रेगा बिसि साल नैरा सामं माखलायनाय मजुरि खक दग्रा माखलायनाय हुकबार सामं खलायनाय रंनि बागै पेन्सन स्किम चेंजनानो खबै किसासुक सानमुंनो तुयै त्रिपुरा खेत मजदुर इउनियन सानमुंथि सालायखा आगरतला अफिस लेनो अ सानमुंथि साथानि फाइमानजाका सीपीआईएम हास्ते काशको एमएलए जितेन्द्र चौधरी सीपीआईएम नेता पानुलाल साहा बर्णकारिबो सीपीआईएम निते कुबुनि आदंरक मानजाबायखा अशालो कक थुनारनि बस्कांगो कक नारना थांतानि हास्ते हापांते केंद्र हापांनो तुयै खो खेंका বন্ধুগণ, যে 3 দফা দাবিতে আপনারা এখানে শামিল হয়েছেন, যে 200 দিন কাজ জায়গাতে দিতে হবে, 600 টাকা মজুরি করতে হবে, 60 বছরের ঊর্ধ্বে সমস্ত কৃষি শ্রমিক বা গরিব কৃষক জুমিয়া তাদেরকে ভাতা প্রদান করতে হবে। তার সাথে সমস্ত গরিব পরিবারের মাথার উপর পাকা ছাদ অর্থাৎ পাকা ঘরের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি যখন আপনারা উত্থাপিত করছেন, শাসক দলের তরফ থেকে বলার চেষ্টা হয় শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের জন্য এই দাবিগুলো পূরণ করলে তো হবে না। ত্রিপুরা রাজ্যে রেগার কাজ এবং মজুরিতে যদি সংশোধনী আনতে হয়, এটা সারা ভারতবর্ষে লাগু করতে হবে। ভারত সরকার এত টাকা পাবে থেকে সমস্ত গরিব পরিবারের মাথার উপর যদি পাকা ছাদ বা পাকা ঘরের ব্যবস্থা করতে হয়, ষাটোর্ধ্ব সমস্ত কৃষি শ্রমিক এবং গরিব কৃষককে যদি ভাতা দিতে হয়, এত অর্থ আসবে থেকে? আমাদের দেশে শাসক দলের নেতা নেত্রীরা যখন এই কথাগুলি বলেন এবং তাদের হয়ে যারা কীর্তন করেন, এরকম বহু সংস্থা আছে, ব্যক্তি আছে, তারাও যে এই দাবি পূরণ করা এটা অসম্ভব, এই জাতীয় যে প্রচারটা দিতে চেষ্টা করেন। প্রত্যেক জেলায় জেলায় তৈরি হবে, কৃষকদের আয় দ্বিগুণ হবে এবং সময় নির্ধারণ করে দিয়েছিলেন 2022 সালের মধ্যে এটা হবে। বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকরি হবে। সব মিলিয়ে আজকের এই জিনিসপত্রের দাম কমে যাবে, কৃষকদের ঋণ মুকুব করা হবে। বলো না, গত 9.5 বছর মোদী সরকার বা ভারতীয় জনতা পার্টি তাদের এই প্রতিশ্রুতির কথা দ্বিতীয়বার উচ্চারণ করেনি। 2019-এর লোকসভা হয়েছে, রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে এসে জনগণের সামনে এই যে প্রতিশ্রুতিগুলো তারা তুলে ধরেছিল তা পুনর্বার তারা উচ্চারণ করে। এখন আর 7-8 মাস বাদে, তার চেয়ে কম সময়ও হতে পারে, 2024 সালে লোকসভা নির্বাচন হবে। এখনকার প্রচার কি? আগের শব্দগুলো, আগের প্রতিশ্রুতিগুলো নেই। এখন প্রচার ভারতবর্ষের অর্থনীতি
প্রধানমন্ত্রী এখন শুধু ভারতের রাষ্ট্রনেতা না, তিনি বিশ্বগুরু। তিনি শুধু ভারতবর্ষের 140 কোটি মানুষের সুখ দুঃখের কথাই শুধু তিনি ভাবেন না, ওই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিভাবে থামাতে হবে, কিভাবে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সবার মুখে খাবার তুলে দিতে হবে, কিভাবে এই এশিয়া মহাদেশে এখানে যে দারিদ্র বিভিন্ন দেশে কর্মসংস্থান তার বিহীন করতে হবে, তিনি তার নেতা, তিনি বিশ্বগুরু হয়ে গেছেন।